আরে শঙ্কর, এই মায়ের বেটা লেগেছিল খানিক বলতে, বুঝলেন? আর আমরা উস্কে দিয়েছিল প্রদীপের সইতে, আর আমি এই মঞ্চের একটি কোণে বসে লাগছিলাম ঠিক জ্বলতে। আমি ভাবছিলাম যে আমি বললাম কি, আর এই মায়ের বেটা করছে নাকি ছোকরা গোটা দিনে গল্প বলেছে, আর কি মধু ভাঙার গল্প বলেছে, কি বলছেন? আবার আমার দিকে তাকিয়ে বলছে কি যে উপর থেকে যখন সেই মেয়েটা কাঁদে আছে, সে প্রস্রাব ফিরে দিচ্ছে গোলতার কামড়ের জ্বালায়, আর শুকনো প্রস্রাবটাকে নাকি ভেবেছিলাম আমি কি না ওই মধু নাকি মধু পাঠিয়ে ধরেছে, দিয়ে বলছে খেপি নাম নাম মধুটা পাকে নাই কাছে আছে, দিয়ে আমাকে বলছে এই কবিতাটা পাকে নাই কাছে আছে। কবি গান যুক্তিটা ভালো করে বুঝুন। আমরা মাত্র 25 থেকে 30 মিনিট বসুন, এই কতগুলো কথা বলে যদি ভুল প্রমাণ না পেতে আমার নামই নয়। আচ্ছা বলুন, কোন পুরুষ মানুষের কাঁধে যদি কোনো মেয়ে মানুষ চাপে, লক্ষ্য করুন, এই আমার কাঁধে যদি কোনো মহিলা চেপে থাকে, তাই তো সেই মহিলা যদি তর্কের খাতিরে প্রস্রাব করেই দেয়, তাহলে প্রস্রাবটা কোন দিকে পড়বে? নিচের দিকে পড়বে, এই কান থেকে নিচের দিকে পড়বে। তাহলে জিভ আছে কোথায়? কান থেকে অনেক উপরে জিভ আছে, চারটা পেলে কি করে? আর ওই প্রস্রাবটা যে নোনতা না মিষ্টি সেটা এ জানলো কি করে? তাহলে এ মনে হয় খেয়েছে। এখন প্রস্রাবটা মধুর মতো মিষ্টি না নোনতা ও জানলো কি করে? নিশ্চয়ই খেয়ে, দেখে বলছেন। আর জীব আছে অনেক উপরে, প্রস্রাব যদি এদিকে যায় তাহলে তাকে এরকম করে চাটতে হবে, তা না হলে কিন্তু পাওয়া যাবে না। তুমি বাজে কথা বলো না। বলছে মেয়েরা নাকি অলরাউন্ডার। এখন সত্যি দেখুন, ও যে কথাগুলো বলেছে আমি শুধু সেই কথাগুলো ভাঙবো আর অন্য কিছু করবো। মেয়েরা নাকি জিন্স প্যান্ট পরে কলকাতা থেকে ঘুরে আসতে পারছে নাকি, আর শাড়ি চুড়ি তো কোনো ব্যাপারই নেই, এটা মেয়েদের পোশাক। এখন আমাদের ছেলেরা বলছে যদি আমাকে যদি সায়া শাড়ি ব্লাউজ এই সমস্ত পরিয়ে দেওয়া যায়, আমি নাকি বাস স্ট্যান্ড থেকে ঘুরে আসতে পারবো। আমরা খুব হাসলাম। আচ্ছা একটা কথা বলুন তো, এই আমি জিন্স প্যান্ট পরে যাচ্ছি ধরুন, আর আমার সঙ্গে একটা সুন্দরী মেয়ে যদি আমারই বান্ধবী হয়, এই দুজনে মিলে যদি আমরা বাঁকুড়াতে যদি টিউশন করতে যাই, এখান থেকে গেলাম ধরুন যতক্ষণই হোক বাসে 20-25 মিনিট লাগলো এদিক ওদিক করে যেতে, সেখানে যাওয়ার পর যদি জোরে দুজনে করে প্রস্রাব পায়, আমি আর বেশি কিছু বলবো না। যদি দুজনে করে জোর প্রস্রাব পায়, আমি দুজনে জিন্স প্যান্ট পরে আসি, তাহলে আমরা যারা বেটা ছেলে পুরুষ মানুষ কোনো সমস্যা নেই, প্যান্টটা চেন খুলে কাজটা মিটিয়ে দেবো। আর মেয়েটা শুধু পারবে তো প্যান্টের চেনটা খুলে কাজটা মিটিয়ে নাকি বসতে হবে। তাহলে প্রস্রাব করতে গেলে সেই বসতে হয়, তাহলে মেয়েদের জিন্স প্যান্ট পরার দরকারটা কি? হ্যাঁ আই বেরিয়া যে পোশাকটা যাকে পরলে মানাবে, ঠিক না ভুল? মেয়েদেরকে শাড়িতেই নারী, একটা মহিলা যদি সুন্দর একটি শাড়ি পরে তাকে দেখে ভক্তিতে মাথাটা নিচু হতে ইচ্ছে করে, ঠিক না ভুল বলুন? আর বর্তমান যুগে আমাদের বলাটাই উচিত নয়, বলতে গেলে এখানে যুদ্ধ সরিতে পারে না, সত্যি কথাগুলো বললে। বর্তমান যুগে দেখুন দুর্গাপুজোর সময় অষ্টমীর অঞ্জলি দিতে যাচ্ছে, এখন অঞ্জলি দিতে যাচ্ছে না, শাড়ির প্রদর্শনী হচ্ছে, বোঝা খুব মুশকিল। দেখবেন যখন মা দুর্গার অঞ্জলি হয়, মেয়েরা ঘর থেকে এসে শাড়িটা কত দাম, কার ঠোঁট পলিশটা কত গাঢ় হয়েছে, কার মাথার চুলটা ইউ কাট হচ্ছে না ভি কাট হচ্ছে, সেগুলো বসে বসে নজর করে। কি বলছে? তাহলে মেয়েদেরকে পোশাক করতে হয় শালীনতা বর্জন ঠিকঠাক রেখে, এমনভাবে পোশাক করতে হবে যেন সেই নারীর শরীরের দেহের কোনো অংশটা দেখতে না ভরে যায়, সেরকম পোশাক করতে হয় যাকে দেখে মা শ্রদ্ধায় মাথা দিচ্ছে বলে। তার জায়গায় তুমি জিন্স প্যান্ট দেখাচ্ছ, জিন্স প্যান্ট পরে করবেটা কি? সেই তো বসে বসে কাজ করতে হবে। তাহলে পুরুষ মানুষের কাছে মহিলারা কখনো হয়? বলছে নারী
মা মনসার মধ্যে থেকে যুদ্ধ করে উঠতে পারবে না। তুই যে মা মনসার কথা বলছিস খেপে, তোর মা মনসার নিচেই যে পুজোটা চালু হয় না পৃথিবীতে, আমার বাবার দরকার পড়েছে এখানে মনসা পুজো হয় হয় মনসা নাকি? মা মনসার পুজো চালু করার জন্য কার দরকার হয়েছিল? দেখো চাঁদ সোজা করা আমার বাবার দরকার হয় না। পৃথিবীতে সবাই পুজো করেছে মা মনসার, কিন্তু চাঁদ সদাগর যতক্ষণ না পর্যন্ত পুজো দিয়েছে মা মনসার কিন্তু পুজোটা পেয়েছিল। তাই কি বলছে চাঁদ সদাগর বলে, যে হাতে পুজি আমি দেব সুলপানি কেমনই পুজিব তাহে চ্যাং মুড়ি কানি। মানে আমি যে হাতে দেবাদিদেব মহাদেবের পূজা করি সেই হাত দিয়ে কখনো মা মনসাকে চ্যাং মুড়ি কানি বলছে ওর পূজা করবো না। এক এক করে মনসার বিষ দৃষ্টিতে কপাল বলে সাপ পাঠিয়ে চাঁদ সদাগরের 6টা পুত্র মারা যায়। শেষ নম্বর 7 নম্বর লক্ষিন্দর বাসন ঘরে বিধবা হয়। কে? লক্ষিন্দর যখন প্রাণে মারা গেল বেহুলা বিধবা হচ্ছে। আর বেহুলা তখন সেই কলার মান্দাসে করে ডেড বডিটাকে নিয়ে যাচ্ছে কোথায়? স্বর্গপুরে বাঁচানোর জন্য। সংগত কথায় কথায় সেজে যায়, বুঝলেন? ও বেহুলা গো, ও তোর লম্বা মাথার কেশ, ও তুই স্বামীর শোকে কেঁদে কেঁদে ঘুরলি সারা দেশ। বেহুলা গো, বেহুলা গো, ও তোর লম্বা মাথার কেশ, স্বামীর শোকে কেঁদে ঘুরলি সারা দেশ। বেহুলা গো, বেহুলা গো, ও তোর লম্বা মাথার কেশ, স্বামীর শোকে কেঁদে কেঁদে ঘুরলি সারা দেশ। বেহুলা গো, বেহুলা গো, এই কাকা বাবুর আশীর্বাদ আমি মাথায় পেতে দিলাম। এই যে 10টি টাকা দিয়েছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি সময়ে এই 10টি টাকা যেন আপনার কাছে 10 লক্ষ হয়ে ফিরে যায়, বুঝলেন? এই টাকা একটা ছবি দেখতে পেয়েছেন? এই যে মায়ের দেখতে পাচ্ছেন ছবিটা, ছেলের ছবিটা মেয়ের ছবি, বইটা এই টাকার ছবিটা কার ছবি? এটা টাকাটা হচ্ছে মা লক্ষ্মী, ঠিক আছে? কথাটা মা লক্ষ্মী। তা মা লক্ষ্মী যদি হয় তাহলে এখানে মা লক্ষ্মীর ছবিটা থাকতে পারত। এখানে মা লক্ষ্মীর ছবিটা তাহলে টাকাটা চলবে কি? এই যে দেখুন, আটা গাছের তোতা পাখি ডালিম গাছের টিয়া, আর এই বাবার টাকে লেখা আছে পরাণ যায় জ্বলিয়া। মানে মহাত্মা গান্ধীর মাথায় দেখুন চুল নাই, কিন্তু এই লোকটা দাম করে দেবো। এই টাকাতে এই মা লক্ষ্মীর উপরে আমার বাবার ছবিটা দেওয়া আছে বলে এই টাকাটার মূল্য আছে, না হলে এই টাকাটার কোনো দাম নেই। কি বলছি? এই আবার একজনের বাবা নয়, এই সবার বাবা, আমাদের গোটা ভারতবাসীর বাবা। মহাত্মা গান্ধী ইজ কল দ্য ফাদার অফ নেশন। মহাত্মা গান্ধীকে কি বলা হয়? ওই আমার জাতির জনকে বলা যায় ভাই। বেহুলা যখন আমার স্বর্গপুরে গেল, ওই আমার নিত্য গীতি করে বাবা দেবতাদের সন্তুষ্ট করিল। ওই আমার এমন সময় মহাদেবে ডাক দিল ভাই, ওই আমার মনসাকে ডেকে তখন বলেছিল তাই, বলছে মনসা তুই ইমিডিয়েট এই লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কর। ওই আমার মহাদেবের কথা শুনে ওই আমি কেন বলবো না, ওই আমার প্রাণ ফিরিয়ে দিল বাবা, প্রাণ করে শোনো না। এবারে বেহুলা গেছে চাঁদ সদাগরের কাছে, বলছে বাবা প্রাণ ফিরিয়ে দিয়েছে, তোমার 6টা ছেলে বেঁচে গেছে, তোমার 14টিকা মধুকর বা 17টিকা মধুকর, তোমার যে নৌকাগুলো করে তুমি ব্যবসা করতে গিয়েছিলে নৌকাগুলো সব ফিরিয়ে দিয়েছে, মা মনসার পূজা দাও। চাঁদ সদাগর বলছে না, আমি যে হাতে শিবের পূজা করি সেই হাত দিয়ে মনসা পূজা করবো না। তাহলে কি করতে হবে? না বাম হাত দিয়ে পূজা করবো, তাতে যদি মনসা পূজা নেয় তো নেবে, না নেবে না নেবে। মনসা বলছে আমি তাতেই সন্তুষ্ট। এবারে কি চাঁদ সদাগর তখন আমার কি কর্ম করিল, বাম হাতে করে আমার পূজা দিয়ে দিল। ও আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসতি তথা জগৎকার মুনির পত্নী মনসা দেবী নমঃস্তুতে, জয় বিশ্বহরি নমঃস্তুতে, জয় নাগ মাতা নমঃস্তুতে। এবারে বাম হাতে করে আমার পূজা দিয়ে দিল। ওই আমার বাবার পূজা পেয়ে মায়ের
পূজা চালু হলো। তাহলে আমার বাবা চাঁদ সদগরের হাতে পূজা না পেয়ে মা মনসারের পূজা খানা পৃথিবীতে ওই আমার চালু হয়ে গেছে ভাই। বলছে যে ছেলেদের কোনো দাম নাই, ছোকরা আবারও আমাকে গোটা 10 বার পাঠা বলেছে, বলে নাই? আমি বলেছি যে আমি শিব হলে তুই দুর্গা, আর আমি পাঠা হলে তুই। আচ্ছা বলুন তো, এই যে দেখছি মনসা পুজোর এই মন্দিরটাকে যে হাড়ি কাঠটা কোনটা আছে যুবকাষ্ট পাঠা বলে হয় দেখে না? আচ্ছা তোর মা মনসা, তোর মা মনসা কিংবা এই মা দুর্গা একটা ধাড়ি ছাগল বলি দিলে নেবে তো? হ্যাঁ, মেয়েদের যদি এত দাম, মেয়েদের যদি দাম বেশি, ধাড়ি ছাগল বলি হবে তো টাকা হবে? তাহলে এখন ঘাড় নাড়ছিলেন তখন কি করছিলেন? কানটা মুলতে পারে না, যে পুরুষের দাম নাই। বারবার করে পাটা বলছিস যে তোর মায়ের কাছে বললি কিন্তু পুরুষ ছাগল বলি হয়, তোর মা একটা ধাড়ি ছাগলও বলি খাবে না, আর একটা মুরগি কিন্তু খাবে না। তো দাম কিন্তু দেখবেন এখনো বাজারে যান, খাসির মাংস বলুন, পাটার মাংস বলুন, কত কেজি? 800 টাকা কেজি 1 কেজি মাংস তো। আর ধাড়ি ছাগলের মাংস কত কেজি? 200 টাকা 300 টাকা খুব বেশি। তাও রান্নার পর দেবেন চামড়া দিয়ে দাঁতে ছেড়ে যায় না, ঠিক না ভুল? তুমি বাজে কথা আর বলো না, বাজে কথা আর বলো না। বলছে বন্দে মাতরম 15ই আগস্ট মানে মাকে বন্দনা করি। আবার এরপর থেকে প্রত্যেকটি স্কুলে বন্দে মাতরম গাওয়া হবে আগামীকাল থেকে, বুঝলেন? আচ্ছা বন্দে মাতরম গানটাকে লিখে দেবেন। বন্দে মাতরম গানটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট। গানটা লেখার পর ওই গানটা ঠাঁই হলো কোথায়? একটা উপন্যাসের মধ্যে। উপন্যাসের নাম কি? আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসের মধ্যে এই গানটাকে তিনি স্থান দিলেন। সেই বঙ্কিমচন্দ্র অন্য একটা উপন্যাসে, কপাল কুণ্ডলা উপন্যাসে বলছেন যে নারী দিগের যৌবন সে তো জোয়ারের জলের মতো, আসিতে আসিতেই যায়, 20 পেরোলেই তোমরা বুড়ি হইবে। বঙ্কিমচন্দ্র এক জায়গায় মায়ের বন্দনা করছে, আবার কপাল কুণ্ডলা উপন্যাসে তিনি বলছেন মেয়েদের যৌবনটা জোয়ারের জলের মতো, জোয়ার যেমন আসে আর চলে যায়, ঠিক তেমনি 20 পেরোলেই মেয়েরা বুড়ো হইবে। তাহলে মেয়েদের দাম নাই। আর পুরুষ মানুষের দাম নাই। পুরুষ মানুষের যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় কি বলে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। লক্ষ্য করুন, জনগণ মন অধিনায়ক নায়ক জয় হে, আর ভারত ভাগ্য বিধাতা। যদি মায়ের দাম বেশি থাকতো রবি ঠাকুর লিখতেন জনগণ মন অধি নায়িকা জয়তু ভারত ভাগ্য বিধাত্রী। কিন্তু পুরুষ মানুষের দাম বেশি বলে নায়ক বলেছে, আর ওখানে নায়িকা বলেনি, আর বলছে বিধাতা। বিধাতা পুরুষ মানুষ, মেয়েরা বড় হলে ওখানে বিধাত্রী লিখতো। ও তোমায় জানাল আমার সোনালা, শোনো 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 নারী, জানাল আমার সোনালা, শোনো 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 নারী, জানাল আমার সোনালা। আচ্ছা বলুন তো, স্কুলে বলুন, কলেজে বলুন, আধার কার্ডে বলুন, রেশন কার্ডে বলুন, পাসপোর্ট বলুন, ভিসা বলুন, প্রত্যেকটি জায়গাতে কার নাম দরকার? ওই আমার বাবার নামে পরিচয়, ওই আমার বাবার নামে পরিচয়। তোমায় একটু বলে দিই, মায়ের নামে পরিচয় নাই। ও তুমি ভাবছো বসে কি ওই আমার আধার কার্ডে রেশন কার্ডে ওই আমার দেখতে পাওয়া যায় বাবার নামে পরিচয়, মিথ্যা কথা নয়। ওই আমার পাসপোর্ট আর ভিসা কার্ডে বাবার নামও লাগে। শোনো শোনো মায়ের বেটা, ও তোমায় জানাই পুরো ভাগে। তাহলে যত রকমের কার্ড কিন্তু দেখিবারে পাই, ওই আমার বাবার নামে পরিচয়, মায়ের নামে নয়। তাহলে সব জায়গায় কি ওই আমার বাবার নামে হয় পরিচয়, বাবার নামে হয় পরিচয়। সমস্ত জায়গাতেই কিন্তু কার নামে পরিচয় হয়? বাবার নামে পরিচয় নাকি?
আবার ছোকরা বলছে, এই মেয়েদের মাথার চুলের দামটা জানিস? এদিক থেকে একটা কাকিমা বলে উঠলো 8,000 টাকা কেজি, মনে বিক্রি করে না। মেয়েদের মাথার চুলের দাম জানিস 8,000 টাকা কেজি আছে বলুন তো? মেয়েদের মাথার চুলের যদি দাম 8,000 টাকা হয়, তাহলে পুরুষ মানুষের যখন কথা কথা পুরুষের 10 দশা, যখন পুরুষ মানুষের ধরুন টাকার টান পড়ে, মেয়েদের মাথার চুলের যদি দাম বেশি হয়, তাহলে ঘরে বউগুলোকে ঢুকিয়ে যেখানে যত চুল আছে সব কেটে বিক্রি করে দেবো, কোনো অভাবটা মিটে হবে। বটে খেপি ভাদ্র মাসে গোবরে পোকা হয়, তোর মুখটা হয়, তোর মুখটা হলে বাজবো গো। মেয়েদের মাথার চুলের দাম দেখাচ্ছিস তো? পুরুষ মানুষের কাছে মেয়ে মানুষের তুলনা হয়? কোথায় কলকাতা, কোথায় রানীগঞ্জ তুলনা হবে? নাকি একটা ছেঁড়া তালায় একটা শতরঞ্জ হবে তুলনা? শাঁকে আর শামুকে, নাকি গুগলিতে আর ঝিনুকে? তেমনি তোমাতে আর আমাতেও পারবে না আমাকে ঘামাতে, হবে পাতা ঘামাতে হবে, তোমাকে তাই তুমি বাজে কথা বলো না, বাজে কথা বলো না, শোনো 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 নারী, বাজে কথা বলো না, শোনো শোনো নারী, বাজে কথা বলো না। বলছে যে এই পৃথিবীতে কলিযুগে জাগ্রত আছে নাকি মা কালী জাগ্রত আছে। যুধিষ্ঠির যখন স্বর্গে যায় তখন নাকি কালী পুজো করে, বলছে বাবা তুমি জাগ্রত থাকবে। এ মনে হয় এই যে কদিন আগে যে 14 মাসের গাজনটা গেল সেটা জানা নেই, একটু সালে গাজন হয়তো, হ্যাঁ এই সামনে একটু সব, এখান থেকে 10-15 কিলোমিটার রাস্তা, বেশি হলে খুব বেশি হলে দেখবেন যারা ভক্তি হয় সে জিভে বাঁধ পড়ে এদিক ওদিক করে লোহার হাত করে ঢোকায়, পিঠেতে কত শলাকা ফোটায় দেখেছেন? লোকগুলো পিঠেতে গেঁথে দিয়ে যে চড়ক ঘোরায়, মানুষের পায়ে একটা কাঁটা ফুটলে তাকে টেনে ভেঙে দিতে হয়, টিকনাশ মিশামিশ হয়, ঠিক কিনা? আর পিঠে যে লোহার শলাকাগুলো কাটা হয়, কোনো ইঞ্জেকশন লাগে না, কোনো টিকনাশ লাগে? লাগে? কিসের জন্য হয় এগুলো? সবগুলো বাবার কৃপা, না কি বলছেন? বলছে বাবার কৃপা, ঠাকুরের এমন কৃপা, কোনো টিটেনাস ইঞ্জেকশন লাগে না। আর এর মা যদি কৃপা করে ঘরে 21 দিন বন্ধ হয়ে থাকতে হবে। কেন বলুন দেখি? ওই যে ফাল্গুন মাসে বা যে চৈত্র মাসে সংক্রান্তিতে বাবা শিবের গাজন হয়, ওই ভক্তিগুলো পিঠে চড়ক ফোড়ে ঘোরাঘুরি করে বাবার কৃপা। আর এর মা যদি সেই ফাল্গুন মাসে যদি কারো পক্স বা বসন্ত রোগ হয়, এর মায়ের যদি কারো কৃপা হয়, কি বলি আমরা মায়ের কৃপা বলি না? যদি কারো বসন্ত হয় বা মায়ের কৃপা হয়, তাকে 21 দিন ঘরের ভিতরে ওই আমার বন্দি হয়ে থাকতে হবে, বন্দি হয়ে থাকতে হবে। আচ্ছা লক্ষ্য করুন, মানে সবটুকু ঠিক ছিল। আমি কিন্তু প্রথম আসরে বলুন বা এই আসরে বলুন একটা খারাপ কথা কোনো বলিনি, বলেছি? আমি বলেছিলাম আমি কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান, মায়ের পিছুস ধারা পান করে আমিও বড় হয়েছি। মায়েদেরকে নিন্দা করছি না, মায়েদের দাম যদি চালানো হয় তাহলে বাবাদের দাম হচ্ছে 8 আনা, আর মহিলাদের দাম দিয়ে 1 টাকা হয়, তাহলে পুরুষ মানুষের দাম 1 টাকা চালানা, বাড়তি একটু বলেছিলাম। আমি কোনো খারাপ কথা বলেছিলাম? কিন্তু গায়ে লাগার কথা হচ্ছে কি বলছে আমি নাকি মায়ের দুধ খেয়ে বড় হয় না, আমাকে বলে যে ছোকরা বাবার পেপসি চুষে বড় হয়েছে, বলে না এটা বড় গায়ে লাগার কথা না? শুধু আমি একা নই, গোটা পৃথিবীর প্রত্যেকটি মানুষ মায়ের দুধ কোনো শালা খায় না। আমি শালা কথাটা বললাম বলে খুব খারাপ ভাবে নেবে না। স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব শালা বলতেন। শা মানে হচ্ছে কি দেহ, আর লা মানে নৌকা। দেহটা হচ্ছে নৌকার মতো, বা শালা মানে ঘর বা গৃহ। রন্ধনশালা মানে যেখানে রান্না করা হয় সেটা রন্ধনশালা, যে গোশালা যেখানে গরু রান্না হয় সেটা গোশালা। তাহলে প্রত্যেকটি মানুষই, হ্যাঁ ঠেঙা মতো বটে, ঘোষণা করে চুপ করে, প্রত্যেকটা মানুষই কি বাবার পেপসিটা চুষে, মায়ের দুধ কেউ খায়। কেন বলুন তো? এই যে আপনাদের গ্রামে ধরুন পুজো উপলক্ষে অনেক আত্মীয় স্বজন এসছে কিনা, এখন কোন একটা মহিলা যদি ধরুন সদ্য বাচ্চা হয়েছে 1 মাস কি 2 মাস, সেই মা ধরুন এখানে প্রতিদান শুনতে এসছে। এবারে তার বাচ্চা ছেলেটিকে রেখে এসছে তার বোনের কাছে, বোনটার বিয়ে হয়নি, যে বোনটা আইবুড়ি মেয়ে যার বিয়ে হয়নি, বাবা তোমার কাছে যদি বাচ্চাটা কান্নাকাটি করে বুকের দুধ খাইয়ে বাচ্চাটাকে ভোলানোর ক্ষমতা আছে? লক্ষ্য করুন কথাটা, ক্ষমতা আছে? যে
বিয়ে হয়নি সে মেয়েটার বুক থেকে ওই অমৃত বের হবে তো কি হবে? যতক্ষণ না পর্যন্ত পুরুষের ছোঁয়া পাচ্ছে। তাহলে আমি বলেছিলাম কি যে পুরুষ মানুষ জিনিসটাকে বন্ধ রাখে জেরক্স মেশিনের মতো 10 মাস 10 দিন টাইম হয়ে গেলে সেখান থেকে বের হয়ে আসে। তাহলে বাবার পেপসি চুষে বড় হয় সবাই, কারণ পুরুষের পিতৃধর্ম সত্তা যখন মায়ের গর্ভে জমা থাকে টাইমে টাইমে 10 মাস 10 দিনে এই বাচ্চাটা খাবে কি তার জন্য ভগবান সেই পুরুষের স্পর্শ পেলে মায়ের বুকের মধ্যে সুধা, এই সুধা ভাণ্ডের মধ্যে সুধাটাকে জমা রাখে। তাহলে ততদিন পর্যন্ত কোন নারীর মুখে পিছুর ধারা বা অমৃত আসে না যতদিন না পর্যন্ত সেই মেয়েটার পুরুষের স্পর্শ পাচ্ছে। তাহলে বলুন, আমরা মায়ের দুধ খাই না বাবার পেপসি খাই? কি গো, বাবার পেপসি আমরা সবাই খাই। বাবা জিনিসটা জমা রাখে বলে আমরা টাইমে পাই। ওই আমার তা না হলে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। শোনো আমারে চাঁদের মোনা, তা না হলে পাওয়া যাবে না, শোনো তা না হলে পাওয়া যাবে না। তুমি সেই আসল দুটোতে সমানে তুমি ম্যা 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 করে গেছো। অতিরিক্ত ম্যা ম্যা করে কারা কারা অতিরিক্ত ম্যা ম্যা করে ছাগলে করে নাকি বলছেন? তাহলে এটা কবু নয় সাচ্চা ছাগলের বাচ্চা, কবু নয় সাচ্চা ছাগলের বাচ্চা। ওরে খেপি, বেশি বক বক করাটা ভালো নয়। বলছে কি, তাই তো মহাজন বলছে ওরে ভালো নয় অতিরিক্ত, ওই আমরা ভালো নয় অতিরিক্ত। ও দেখুন বকর বকর বোকা, ভালো নয় আদর দেওয়া মায়ের কোলের খোকা। ওই আমার ভালো নয় ভোটে দেওয়া, দেওয়া হবে ভয়। ওই আমার ভালো নয় মদ বিড়ি খাওয়া, কেন সারের ভয়। ওই আমার ভালো নয় কুলো নারী, ও দেখুন এত লোভের পড়া। ওই আমার ভালো নয় ছোট হয়ে অতিরিক্ত মারা। তাহলে শোনো 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 নারী, আমি তোমার কাছে গাই আর বক বক করে বকতে তুমি আর এসো নাই। তাই তুমি বেশি খানা বকো না। এবারে একটা প্রশ্ন করে গেছে, বলছে মোরা স্বামীর প্রাণ বাঁচিয়েছে কে? সাবিত্রী মোরা স্বামীর প্রাণ বাঁচিয়ে নিয়েছে। সত্যবান মারা যায়, যমরাজের সঙ্গে বাক বিতণ্ডা করে সত্যবানের প্রাণ ফিরিয়ে আনে। যেদিন লক্ষিন্দর মারা গিয়েছিল, বেহুলা 6 মাসের পচা পড়াটাকে নিয়ে গিয়ে স্বর্গপুরে নৃত্য গীত করে স্বামীর প্রাণ বাঁচিয়ে আনে। এখন একজন পুরুষ মানুষ দেখাও যে কিনা তার বউকে কিংবা কোন একজন পুরুষ মানুষ সেই মেয়েটাকে বাঁচিয়ে এনেছে। এখানে দেখতে পাচ্ছি কোন পুরুষ মানুষ, এই দেখুন দেওয়ালে লেগেছে পরশুরাম। পরশুরাম কার পুত্র জানেন? যমদগ্নি মুনির পুত্র হচ্ছে পরশুরাম। ওর মায়ের নাম ছিল রেণুকা। তো একদিন যমদগ্নি মুনি পুজোয় বসবে, তার স্ত্রী রেণুকাকে বলছে, রেণুকা তুমি একটু পুজোর জন্য জল নিয়ে এসো। রেণুকা কোমরে কলসি নিয়ে জল আনতে গেছে। জল আনতে গিয়ে দেখছে গিয়ে কি না, জলের মধ্যে দুটো মাছ খেলা করছে, তারা মিথুন ক্রিয়ার মতো ওই মানে ভালোবাসার খেলা খেলছে, বুঝলেন? সেই দুটোকে দেখে রেণুকার মনের মধ্যে তখন ওই কাম ভাব জেগেছে। পুজোর জল আনতে খানিকটা দেরি, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে যমদগ্নি জিজ্ঞাসা করছে, তোমার পূজার জল আনতে তো দেরি কেন? বলছে এই ব্যাপার, তুমি আমার কাছে অপরাধী, পূজার জন্য জল আনতে পেরেছিলাম, তুমি কিন্তু তখন মনের মধ্যে ওই সমস্ত রোমান্সের ব্যাপার ভাবছিলে, অভিশাপ দিলাম। ছেলেদেরকে ডেকে বলছে, কে আছিস তোর মায়ের গলাটা কেটে দে। বড় ছেলেকে ডাক দিল, মাতৃ হত্যা মহাপাপ, বড় ছেলে গেল না, ছোট ছেলে যমদগ্নিকে ডাক দিল। বললেন যমদগ্নি মুনি ছোট ছেলেকে ডাক দিল, কেন? পরশুরাম। পরশুরাম তো বলছে, আমি আদেশ করছি তোর মায়ের গলাটা কেটে দে। পরশু শব্দের অর্থ হচ্ছে কি কুঠার, ওর হাতে কুঠার ছিল, দেখুন কুঠার বা কুড়ুল আছে বলে ওর নাম হচ্ছে পরশুরাম। এবারে বাবার কথা শুনে ছেলে হাতে কুঠার নিল, বাবারে এক কোপে মায়ের গলায় অগ্নি কেটে দিল। এবারে মাতৃহত্যা মহাপাপ, এটা করে বিবেচনা ওই আমার বাবার কাছে চলে গেল। আমার দিয়ে যায় বর্ণনা, শোনো 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 বাবা শোনো আমার ভাই, মাকে মেরেছি ওই আমার বাঁচার উপায় নাই, কি হবে উপায় বলো? ওই আমার কেন বা বলবো না, ওই আমার মাকে বাঁচিয়ে দাও তুমি, নইলে তো ছাড়বো না।
বাবা তোমার কথা শুনে মাকে হত্যা করেছে, তুমি এরপরে আমার কথা শুনে আমার মাকে বাঁচিয়ে দাও। বলছে রে বেটা, এটা কোনো কথা হলো? তুই যখন আমার কথা শুনে কাটতে পেরেছিস তখন আমি তোর মাকে বাঁচিয়ে দেবো। কি করলো জমদগ্নি মুনি? ওই কমণ্ডলু জল নিয়ে তার মায়ের গলায় ছিটিয়ে দিল, রেণুকার সঙ্গে সঙ্গে বেঁচে গেল। বেঁচে তো গেল। ছেলে যখন মাকে খুন করেছে, ছেলের হাতের মধ্যে ওই যে কুড়ুলটা ধরা আছে, তখন কুঠারটা, কুঠারখানা আর ছাড়ে না। তখন কি হলো, দৈববাণী হলো যে একটা ব্রহ্ম হ্রদ আছে, ওই হ্রদে গিয়ে তুমি যখন মাথাটা স্নান করবে, সেই ব্রহ্ম হ্রদে ডুবলে মাতৃ হত্যার পাপটা ক্ষয় হবে তোমার হাত থেকে। ওই আমার কুঠারখানা ছেড়ে যাবে, তাহলে পুরুষ মানুষও তার মরা বউকে বাঁচাতে পেরেছে। বাঁচিয়েছিল কে? জমদগ্নি মুনি তার স্ত্রী রেণুকাকে বাঁচিয়েছিল। তুমি আমাকে নিন্দে করলো, আমি তো তোমাকে ভালোবাসি, হ্যাঁ তুমি আমাকে নিন্দে করতে পারো, কিন্তু আমার মনটা তোমাকেই বারবার চাই। সমর ওগো তোমাকে আমার মনে চাই, ও প্রাণপ্রিয়া তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই, তোমাকে তুমি আমাকে নিন্দা করো, আমি জানি তোমাকে তো আমার মনে চাই। আবার বলছে দুর্গার নাকি বুকের স্তন পান করেছে শিব ঠাকুর। খেপি, আমি যদি শিব হয়ে তুই দুর্গা, ওই কখনো কোমর লুকিয়ে ছাপিয়ে এক ফোঁটা খেয়েছি, তা তুই এতগুলো লোকের সামনে বলে দিতে হবে? হ্যাঁ, এরকম বউ যদি কারো ঘরে থাকে কি অবস্থা বুঝতে পারছেন? কে না খায় সেটা সব পুরুষই খায়। এবার যদি কেউ লুকিয়ে ছাপিয়ে খাই, তুই এতগুলো লোকের সামনে হাড়ির মধ্যে হাড়ি ভাঙের কি অবস্থা হবে? যার নাম মৃত্যুঞ্জয়, তুই তাকে দেখাস মরার ভয় থাকবে। শিব ঠাকুরের অপর নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুকে জয় করেছেন তিনি। সাগর মন্থনের সময় যে বিষ উঠেছে, সেই বিষটাকে শিব ঠাকুর গলায় ধারণ করেছে। গলাটা নীল পাড়া হয়ে গেছে বলে শিব ঠাকুরের অপর নাম, ওটাকে নীলকণ্ঠ বলা যায়। ওই দুর্গা বুকের দুধ খাইয়ে শিবকে বাঁচাবে কি? ও ও তোর নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে জয় করেছে। তার আবার বিষকে কোনো মরণ ভয় থাকে? থাকে না। তাও যখন তুই গায়ের জোরে বলছিস যে খেয়েছিল শিব, দুর্গার নাকি বুকের স্তন পান করেছিল, এবার শিবের টেম্পারটা দেখ। মা দুর্গা যখন কোলে করে শিব ঠাকুরের স্তন পান করিয়েছে, শিব ঠাকুরের মাথা জানেন কটা? শিবের কটা মাথা? কটা? 5টা মাথা। একটা মাথায় দিয়ে একটা মুখ থেকে 5টা মাথায় কটা মুখ থাকবে? 5টা মুখ। শিব ঠাকুরের ওই জন্য অপর নাম হচ্ছে পঞ্চানন। পঞ্চা মানে 5, পঞ্চ মানে 5, আনন মানে মুখ। 5খানা মুখ জল। এবারে 5খানা মুখ দিয়ে টানে দিয়ে দিল, ওই আমার স্তনের মধ্যে 5খানা অগ্নি ছিদ্র হলো। ওই আমার সেই থেকে মায়েদের বুকে স্তনের মধ্যে 5টা ছিদ্র থাকে ভাই। পরে শিব ঠাকুরের টান দিয়েছে, এটা বন্ধ হওয়ার নয়। শিব ঠাকুর সেই 5খানা মুখ দিয়ে যখন সেই দুর্গার এই পয় ধরে টান মেরেছে, 5টা মুখে টান মেরেছে বলে ওই আমার 5খানা ছিদ্র। আর ওই যে শিব ঠাকুর বিষ পান করছিল, গলায় ছিল বিষ, গলায় বিষ ধারণ করে নীলকণ্ঠ হয়েছে। সেই যে মুখে বিষ, সেই মুখের বিষটা দুর্গার এই ভয়ে ধরে লেগেছিল বলে দেখবেন সেদিনের পর থেকে প্রত্যেকটি মা বোনের এই স্তনের উপর, যতই এটা সাদা হোক, স্তনের উপরের অংশটা কিন্তু কি কালো মতো। কেন বলুন কি? ওই যে শিবের মুখে বিষ লেগেছিল, বিষের জ্বালায় এই স্তনের উপরে ভাগ ওই আমার কালো রং বাবা আর করে কালো রং এগুলো বৌমা নয়, সব এক একটা অ্যাটম বোমা। বৌমা নয়, অ্যাটম বোমা। ভাইয়ে ভাইয়ে মায়ের বুকের দুধ পান করে এসছি আমরা, মায়ের বুকের দুধ ভাগ করে খেতে পারে না। ভাইয়ে ভাইয়ে ছিল, একটা জামাতেই কাজ মিটেছে, এক জোড়া জুতোতেই কাজ মিটেছে, কোনো সমস্যা নাই। যেই বিয়ে দিয়ে দুটো পরের ঘরের মেয়েকে এনেছেন, তখন কিন্তু কি ঘরের মা বাবা কিন্তু আর ভাব হয় না। ঠিক না ভুল বলুন?
তাহলে এই জন্য দোষী কারা? ছেলেগুলো না মেয়েগুলো? মেয়েগুলো বেশি বদমাইশি। তবে একটা কথা, যার যেমন কর্ম তার তেমন ফল। বাবা মাকে শ্বশুর শাশুড়িকে যে ভাত দেবে সেও পাবে, আর যারা ভাত দেবে না তাকেও কিন্তু একদিন সেরকম করে কাঁদতে হবে। রাত হয়েছে, বুঝতে পারছেন? একটা কথা দেখবেন, আমি একটা কথা বলছি, মেয়েদের কোনো ঘর নাই। কেন বলুন তো? মেয়েরা ছোটবেলায় থাকে কার ঘরে? বাবা মায়ের ঘরে। যৌবন বয়সে বিয়ের পর থাকে কার ঘরে? স্বামীর ঘরে। আর বুড়ো বয়সে থাকে কার ঘরে? ছেলের ঘরে, নাকি? তাই তো সেই পূর্ব বাংলার বিখ্যাত কবি নকুল সরকার একটি গান বলছে, তোমার বাড়ি এই গ্রামেতে, ও তোমার বাবার বাড়ি এই গ্রামেতে, ও তোমার শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাবার বাড়ি এই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। পরের ঘরে ভাত রাঁধিলি, সারা জীবন ভাত রাঁধিলি, পরের বাড়িতে সারা জীবন বাস করিলি, পরের বাড়িতে সারা জীবন ভাত রাঁধিলি, পরের হাড়িতে সারা জীবন বাস করিলি, পরের বাড়িতে পরের ঘরে বেঁধে বাসা বাস করে চড়ুই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মেয়েদের কোনো ঘর থাকে না, তোমার বাড়ি কই, এটা তোমার বাবার বাড়ি, আর এটা তোমার শ্বশুর বাড়ি, তাই তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে রাত অনেক হয়েছে, বুঝলেন, 4 ঘন্টার উপরে গান হয়ে গেছে, আর লোকজনও খুব কম রয়েছে, শ্রোতা নিয়ে বক্তা। তবে একটা কথা বলে রাখি, তাহলে আমরা এখানে অভিনয়টা কি জন্য করলাম? এখানে দুটো পয়সার জন্য, আমাদের মনোরঞ্জনের জন্য আমরা অভিনয় করলাম। আমি দেখাতে চেষ্টা করলাম পুরুষের দাম বেশি, উনি দেখাতে চেষ্টা করলেন নারীর দাম বেশি, কিন্তু এই পৃথিবীতে পুরুষ এবং নারী দুজনেই সমান। একটা কথা মনে রাখবেন, যেদিন আমাদের এই পৃথিবী থেকে বিদ্যার শক্তি উঠে যাবে, মানে কি, বুড়ো বাবা মাকে সেখানে রাখতে হবে না, সেদিন জানবেন, সেদিন জানবেন যে আমাদের এই পৃথিবীতে বসবাস করা সার্থক। বাবা মা কেমন? একটা রেল লাইনে দুটো পাত যেমন একটা পাতে চলতে পারে না, একটা পাখি উঠতে গেলে যেমন দুটো পাখা লাগে, এই পৃথিবীতে তেমনি একটা পাখি উঠতে গেলে যেমন দুখানা ডানা লাগে, তদ্রূপ এই পৃথিবীতে বাবা এবং মা হচ্ছে গিয়ে কি, বাবা এবং মা হচ্ছে সংসারের দুটো ডানা। দেখবে বলে কি, দুনিয়া দুনিয়া দুনিয়া, মানে দুজনকে নিয়ে বা দুজনকে নিয়ে এই পৃথিবীতে পুরুষকেও দরকার আর নারীকেও দরকার। তাই আমরা কাজ করবেন, আমাদের এই অভিনয় কালে যদি কোনো খারাপ কথা বলে থাকি, ছোট ভাই বলে ক্ষমা করবেন এবং আমাদের কাছ থেকে ভালো কথা বলে নেবেন। অবশ্যই বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবেন, বাবা মা শ্বশুর শাশুড়ি শ্রদ্ধা ভক্তি করেন, তাহলে আর কোনো কালী পূজা, দুর্গা পূজা, কৃষ্ণ পুজো করা লাগবে না। এদেরকে যদি ঠিক মতো সন্তুষ্ট করা যায়, ভগবান ওই আমার আপনি এসে ধরা দেবে। আর আমাদের কবিগান খুব ভালো লেগে থাকে, আমাদের কাছ থেকে আমাদের এই কার্ড বা ঠিকানা আছে, সংগ্রহ করবেন, আর যাবার বেলায় সম্ভব হলে 2-5 টাকা দক্ষিণে দিয়ে দেবেন। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ